আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারই, মেনে নিলেও কি মেনে নিতে পারি, ছুতে গিয়েও যেন। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আজকে হচ্ছে সোমবার, আর সোমবার মানেই আমরা মানি যে সপ্তাহের শুরু। দেবলীনার বাবা চলে গেছে দোকানে, আর হচ্ছে দেবলীনা এখনও ওর ঘরেই শুয়ে আছে। হ্যাঁ, মানে এখনও আর কি কিছু কাজকর্ম সেসব কিছু শুরু করেনি। তো ওকে বলেই দিয়েছি আমি যে তোর বিছানা এসব তুই নিজেই ঠিক করবি, আমি কিন্তু ঠিক করে দিতে পারবো না। ওইদিকে বারান্দা থেকে আসলাম, বারান্দায় যে একটা দুটো গাছ আছে গাছগুলোতে জল দিয়ে নিলাম। হ্যাঁ, তো এবারে শুরু করব গিয়ে কাজকর্ম। বিছানা পড়ে আছে, ওইদিকে রান্নাবান্নার কাজকর্ম সবই পড়ে আছে। তো কি বাজার এসেছে এখনও জানি না, হ্যাঁ বলতে পারছি না এখনও। তো দেখি কি রান্নাবান্না হয় না হয়। আর আজকে যেটা হচ্ছে সত্যি কথা, আমার প্রচুর কাজ আছে আজকে। হ্যাঁ, ধোয়া কাচার কাজ প্রচুর রয়েছে। তো সেগুলোকে করতে হবে, কারণ গতকালকে কিছুই করা হয়নি। তার আগের দিনও আমি প্রায় মোটামুটি কিছুই ধোয়া কাচা করিনি। তো জমতে তো থাকেই, তাই না? বাচ্চা কাচ্চার বাড়ি, বুঝতেই পারো। যদিও তোমরা বলবে দেবলীনাকে বাচ্চা বলছো, তা না, কিন্তু এখনও ওর সেই বুদ্ধিটা হয়নি। হ্যাঁ, যে জামা কাপড়টা মানে ধুয়ে দিই বা কিছু, ওই ফেলে ফেলে রাখবে, আমাকে নিয়ে ধুয়ে দিতে হবে এইরকম। তো যাক, এই হলো কথা। রান্নাবান্নার কাজকর্ম শুরু করি। আর আজকে না ভালো লাগছে না, কেমন যেন লাগছে। মানে গতকালকে ঘুরে আসলাম, তো ঘুরে এসে এখনও মন মেজাজটা মনে হচ্ছে আর একটু ঘুরতাম এরকম লাগছে। এই দেখো, দেবলীনার বাবাকে তাই আমি বললাম যে আজকে সোমবার, তো আগামী হচ্ছে রবিবারে মাঝখানে একটা দিন, তারপরে রবিবারেই হচ্ছে দেবলীনার জন্মদিন। তো সেই দিন কি করি না করি কিছুই জানি না। তারপরের হয়তো রেজাল্টই বেরিয়ে যাবে। মানে মাঝখানে ধরো আর একটা সানডে আছে যেটাতে নাকি বেরোতে পারবো, তাও বেরোতে পারবো কি না জানি না। তার মানে এই পরীক্ষার ছুটিটাকে চলেই গেল। হ্যাঁ, তো ব্যাস, পরীক্ষার ছুটি শেষ। তাই ওকে বলছিলাম যে আমাদের সেরকম কিন্তু কোথাও যাওয়া হলো না। ও আবার বলছে যে হোলিতে যাব। হোলিতে তো আমরা 1 নাইট স্টে করবো ওইখানে লাটাগুড়িতে। তো বলছে যে সেটাই তো ঘোরা হয়ে যাবে। তা আর কি, জোর করি না। আসলে বেরোলেই দোকানটা বন্ধ যায়, তো সেই জন্য এখন আর জেদ টেদ করি না। আগে ভীষণ জেদ করতাম, নিয়ে চলো এই চলো, অনেক মানে বলতাম ওকে। হ্যাঁ, তো এখন আর বলি না। তো চলো যাক, অনেক কথা বলে নিলাম সকাল সকাল। যাই এবারে কাজকর্ম শুরু করি, তোমরা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। আর ফট করে দেখো, ক্যামেরাতে ধরা পড়লো। এই দেখো, এই জায়গাটায় টিপ লাগিয়ে লাগিয়ে আমি কি করেছি, এই দেখো। চলো যাই বাইরে। বাইরে এসে দেখলাম বাবা এনেছে হচ্ছে রুই মাছ, শোল মাছ, আর এনেছে হচ্ছে কুমড়োর ডোগা। তো কুমড়োর ডোগাটা কাটলাম তাড়াতাড়ি করে, কেটে নিয়ে এই যে দেখো এতগুলো জামা কাপড় সব ভিজিয়ে রেখেছিলাম, আমার নাইটি কুর্তি এইসব। তো এইগুলো আবার মাঝখানে তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম। ধুয়ে এসে এই যে ছাদে এবারে দিয়ে দেবো, দিয়ে নিয়ে আবার গিয়ে কাজ শুরু করব। মা গেছে হচ্ছে মাছ ধুতে, এগুলো ততক্ষণে মেলাও হয়ে যাবে। আর এরকমভাবে হাতে দেখছো না, বালতি করে আনি না আমি, কেন বলো তো? বালতি করে আনলে না আমার কেন জানি মনে হয় কি বেশি ভারী, ওই জন্য বালতি করে আনি না আমি। এইভাবে হাতে করে বেশিরভাগ আনি আর কি, বালতি করেও আনি না যে তা না। তো দারুণ রোদ উঠেছে, মেলে দিই, দিয়ে গিয়ে তারপরে খাবো সকালের খাবারটা। দেখতে থাকো। সব তো উপরে দিয়ে আসলাম, এই একটা নাইটি ভুলে গেছিলাম, পরে আবার এটা ধুয়ে এই বারান্দায় দিয়ে দিলাম। বারান্দায় অনেকটাই মানে রোদের তাপটা আসে, আর কয়েকদিন পর থেকে প্রচুর রোদ আসবে, তখন ছাদে যাওয়ার প্রয়োজনও পড়বে না। এখানেই যদি আমি সব মেলে দিই, এখানেই শুকিয়ে যাবে।
একেবারে ঘর অবধি রোদ চলে যায়, এই আর কয়েকটা দিন পরে সুবিধা হবে তখন। চলে আসলাম ঘরে। ওই যে কি কুমড়ো পাতা শাকটা যে দেখলে, সেটা মাকে ধুয়ে দিয়ে রসুন ছুলে দিয়ে আসলাম। এবারে আমি আসলাম খেতে। সকালের খাবারটা খেয়ে নিয়ে তারপরে গিয়ে ওই শোল মাছের কি দিয়ে ঝোল হবে, আলু আর পেঁয়াজ দিয়ে মনে হয় হবে। পেঁয়াজ কাটবো, তারপরে আলু সেদ্ধ করে হবে, আলু ছুলবো। আর আজকে আবার মশলা করতে হবে, মশলা করে নেব। নিয়ে আমার ঘরের পাপোশটা ভিজিয়ে রেখেছি, পাপোশটা আজকে ধুয়ে দেবো, পাপোশটা ময়লা হয়েছিল। তো পাপোশটা ধুয়ে দেবো, ভীষণ রোদ উঠেছে। তাও মনে হয় না আজকে শুকোবে, মোটা তো, আগামীকালকে শুকিয়ে যাবে। আর এমনি কিছু ছোটোখাটো ধোয়া কাচা আছে। আর এদিকে দেখতে পাচ্ছ, এই যে দেবলীনার হচ্ছে পুতুল খেলার জায়গা। তোমাদের দেখাবো দেখাবো করে আর দেখানোই আর হয়ে উঠছে না। দাঁড়াও, তোমাদের পারলে আজকেই দেখিয়ে দেবো, কেমন? খেয়ে নিই আগে, দাঁড়াও দেখাচ্ছি কি কি আছে। এই দেখো, সকালের খাবার গরম ভাত, আর এটা হচ্ছে কালকের ডাল ছিল, বাসি ডাল খেতে বেশ ভালোই লাগে। আর এটা হচ্ছে কি বলতো, আমাদের বাড়ির গাছের ওই যে গন্ধ পাতা বলে না, ওই গন্ধ পাতার বড়া, আমাদের বাড়িতেই আছে সেই গাছ। আর এই যে ডাল, আর এই যে গরম ভাত, এই দিয়ে এখন খাবারটা খেয়ে নেব সকালের। চলে আসলাম ঘরে, বাইরের সমস্ত কাজকর্ম শেষ করলাম একেবারে দৌড়ে দৌড়ে, যাকে বলে। হ্যাঁ, শেষ করে নিয়ে এবারে ঘরের কাজকর্ম শুরু করব আমি। ওইদিকে মায়ের রান্নাবান্নাও হয়ে গেছে, আর এদিকে আমার কাজ করে স্নানটা করে নেব, তাহলেই ব্যাস হয়ে যাবে আজকের মতো কাজকর্ম শেষ। তোমাদের বললাম না, আমাদের এই রাস্তাটা দিয়ে যাতায়াত করতে এত সমস্যা হয়েছে। এই দেখো, নাইটিটা প্রায় অনেকটা শুকিয়ে গেছে, বললাম না তোমাদের এখানে অনেকটা টান। এই কুকুরের জন্য সবার মানে কি বলবো, আর বেরোনো একেবারে বিভৎস রকম ভয়ের একটা বিষয় হয়ে গেছে। সবাই বেরোতে ভয় পায়। এই পাশের বাড়ির ওরা করে কি, হাতে একটা বড় লাঠি নিয়ে তারপরে বের হয়। কুকুরটা আমার মনে হয় পাগল হয়েছে নাকি কি হয়েছে কিছুই বুঝতে পারি না, এরকম কেন করে, ভীষণ ভয় লাগে জানো তো। হেঁটে হেঁটে যে একটু দোকানে যাব তার পর্যন্ত মানে উপায় নেই এখন, এইরকম। আর এই যে দেখো, বিছানাটা তুলবো আজকে, দেখি চাদরটা চেঞ্জ করলে করব, না হলে কালকে করব। আজকে অনেক কিছু ধুয়ে দিয়ে আসলাম, আর আমি ধুতে পারবো না। পাপোশ থেকে শুরু করে অনেক কিছু ধুয়ে দিয়ে আসলাম। পাপোশটা আর মেলতে যাইনি, তাহলে আবার আমাকে সেই ছাদে যেতে হবে। গিয়েছিলাম, আর যাব না, ইচ্ছে করছে না যেতে। তো যাক, এবারে স্নান করে চলে আসবো বিছানাটা তুলে। ও, ঘরটা ঝাড়ু দিতে হবে। ওইদিকে দেবলীনার ঘর দেবলীনা করেই নিয়েছে। যা ওটাতেও আমার মানে অনেকটা এগিয়ে যায় আর কি কাজটা। আমি ওকে এটাই বলি যে তুই অ্যাটলিস্ট তোর নিজের ঘরটা যদি পরিষ্কার করিস, তাহলে আমার অনেকটা কাজ এগিয়ে যায় আর কি। তো এই দেখো, বিছানার মধ্যেও ক্ষেত বুনেছে। কিসের কিসের ক্ষেত বলো তো? ড্রয়িংয়ের ক্ষেত। হ্যাঁ, ড্রয়িংয়ের ক্ষেত বুনেছে, তো ওর মতো ও ড্রয়িং করুক। আর স্নান করে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। তো আজকে রান্নাবান্নাগুলো তোমাদের একটু দেখিয়ে দিই, দেখানো তো হয়নি কিছুই। এখানে হচ্ছে ওই যে কুমড়ো পাতার শাক, আর এখানে আছে কালকের ওই যে ডাল শুকনো খেতেও আমার খুব ভালো লাগে, আর বিশেষ করে দেবলীনার বাবা বেশি ভালোবাসে। আর এদিকে দেখো, ওই কুমড়ো শাকের যে ডাঁটা, ওই ডাঁটা দিয়ে, আর হচ্ছে এই যে মাছ, শোল মাছের মাথা দিয়ে হয়েছে হলো চচ্চড়ি। আর এদিকে দেখো শোল মাছের ঝোল, আলু পেঁয়াজ টমেটো দিয়ে, এই যে এটা হচ্ছে শোল মাছ। এই হলো আজকের রান্নাবান্না খাওয়া দাওয়া। তো বন্ধুরা,
বিকেল বিকেল হয়েই এলো, খাওয়া দাওয়া হয়েই গেছে আমাদের। আর এলাম আমি এখন হচ্ছে একটু ছাদে। তখন যে জামা কাপড়গুলো দিয়ে গেছিলাম, জামা কাপড়গুলো নিয়ে যাব। আর নিয়ে গিয়ে এবারে হলো দেবলীনাকে রস করে দেওয়া হয়নি, রস করে দেব। কারণ গত দুদিন থেকে রস খাওয়া হচ্ছে না ওর। ওই শনিবার দিন খেলো না, আর রবিবার দিন তো রবিবারই গেল, বাইরেই ছিলাম, তো সেই জন্য আর দেওয়াও হয়নি রসটা। আজকে ওকে রস খেতেই হবে কোনো আজকে ও যতই বলুক খাবো না বা কিছু, আজকে আর কোনো বাঁচার উপায় নেই। তো গিয়ে এবারে রস করে দেব। দিয়ে আজকে শ্যুট আছে, শ্যুটের জন্য বেরোবো। আমার দু একটা কুর্তি আছে, কুর্তিগুলোকে না একটু ফিটিংস করতে দিতে হবে টেলারের কাছে। তো দেখি সময় পাই নাকি। আর সেদিনকে যখন আমি ওই দোকানটাতে গেছিলাম, তোমাদের তো দেখিয়েছিলাম, তো তখন না একটা সাদা রঙের কুর্তি নিয়েছিল দেবলীনা, ওই হোলিতে হচ্ছে করবে, ওই ছবি তুলবে বলে। তো সেই কুর্তিটা হয়েছে অ্যাকচুয়ালি ছোট, তো আরেক সাইজ বড় আনতে হবে। হ্যাঁ, তো ওকে আমি বলে রেখেছি, তো গিয়ে চেঞ্জ করে নিয়ে আসবো। আর এদিকে দেখো আমি কানেরটা পরিনি। কালকে যখন গেছিলাম তখন অন্য একটা কানের পরেছিলাম, আর ঘরে পরার কানেরটা এখন আর পরাই হয়নি। তো সেই জন্য গিয়ে এখন দেখি কানেরটা পরবো, না হলে মুখটা ফাঁকা ফাঁকা লাগে। এই হলো কথা। জামা কাপড়গুলো নিয়ে চলে যাই। সব শুকিয়ে গেছে, এত রোদের তেজ, শুকোবে না সব শুকিয়ে গেছে। এই দেখো আমাদের টমেটো হয়েছে ছোট্ট একটা, এই যে। ছাদ বাগানে দেখবে যেইটুকু হোক, যতটুকুই হোক, ছোটো খাটো যাই হোক, মনটা ভীষণ আনন্দ হয়, তাই না? এই দেখো এই ফুলটা কালকে ফুটবে। এটা হচ্ছে ওই যে থোকা থোকা জবা হয় না, সেই জবা ফুল। এখানে লঙ্কাটা দেওয়া আছে রোদে, লঙ্কাটা নিয়ে গিয়ে তুলে রাখি। এই যে অনেকটাই শুকিয়ে গেছে, তুলে রেখে ব্যাস চলে যাব নিচে। এই যে এখানে রেখে দিলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি হচ্ছে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:30। যদিও আমার 7:30 সময়ই যাওয়ার কথা ছিল, কিন্তু বাড়িতেই এখন বাজছে 7:30। তো কী করি, একটু দেরি হয়ে গেল। আমি কি বলবো, আর ভীষণ ঘুমিয়ে পড়েছিলাম। তো দেবলীনাকে বলেছিলাম যে আমাকে একটু ডাকিস 7টার সময়, ও ডেকেছে নাকি, আমি বলে শুনিই নি এইরকম। তো যাক, হুড়মুড় করে উঠে তাড়াহুড়ো করে তৈরি হয়ে নিলাম। এই যে এই কুর্তিটাই পরে নিলাম, যেটাই ওই যে ধুয়ে দিয়েছিলাম আজকে। ধোয়ার পরে কুর্তিটা একটুখানি টাইট টাইট লাগছে, তো যাক পরে নিয়েছি। একটু পরে হয়তো ঠিক হলেও হতে পারে। এবারে বেরিয়ে পড়ি, না হলে ওই বাড়ি থেকে এখনই ফোন আসতে শুরু করবে। আর কখন আসবা বা কখন আসছো বা কতক্ষণ লাগবে এরকমের প্রশ্ন আমি পাবো। তো যাক, প্রশ্নের আগেই আমি উত্তর হয়ে ওখানে গিয়ে উপস্থিত হয়ে যাই। হ্যাঁ, তো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। ওইদিকে দেবলীনাও তৈরি হয়ে গেছে। চল বেরো। বললাম না আমার আসতে একটু দেরি হয়েছে। ওহো, গেটটা বন্ধ করিনি। মা রিয়া অলরেডি রান্নাঘরে সব কিছু নিয়ে বসে আছে। দাঁড়াও দেখাচ্ছি। ওই দেখো রান্নাঘরে আলো জ্বলছে, এদিকে গলির লাইটটা বন্ধ। মা রিয়া অপেক্ষা করছে আমার জন্য। এই দেখো, এই দেখো রিয়া চা করে নিয়ে আসলো, তার সাথে এই যে পাঁপড় নিয়েছে। ওরা বলে সন্ধ্যার সময় খেয়েছিল ঝালমুড়ি, আর আমার জন্য রেখেছে এই যে পাঁপড়। পাঁপড় দিয়ে চা দিয়ে এই যে কটকটি দিয়ে এখন খাবো। আর ওইদিকে তো রান্না হচ্ছেই। শুজটা ধুয়ে দিতে হবে। ও শুজের সাথে স্কুলের যে কেডসটা, ওটাও ধুতে হবে, ওটাও তুমি ধোবা। হ্যাঁ, তারপরে যে আমি এখানে এগুলা বানাই লাগাই, ওগুলো করবো। হ্যাঁ, ওই স্কুলের ইয়েটাও ধুতে হবে, ব্লেজারটা ধুয়ে তুলে রাখতে হবে। গরম তো পড়ে গেল এখন, কিন্তু আবার ঠান্ডায় লাগবে না, ধুয়ে দিতে হবে।
সময় করে ধুতে হবে, দেখি কালকে সময় পাই নাকি ধুয়ে দিব। সো দেবলীনা এখন ওর ইচ্ছা হয়েছে ও আমার সাথে ব্লগ করবে। ব্লগ করবা? হ্যাঁ, কেন কি আমি তো তোমার সাথে করি না। কি কি দেখাবা? আমি আমার মানে ব্লগ দেখাবো, আমি যেটা করি মানে আমি ডে ইন লাইফও দেখাবো। তারপর হলো আমি যেগুলো আমি ওয়ার্ক করি, যেরকম আমি যেগুলো বানাই ওগুলাও দেখাবো। মানে আমার ওটার জন্য দেখা যাচ্ছে না, কিন্তু আমি যেগুলো বানাই ওগুলো দেখাবো। তারপর এই যে আমি এই যে স্কুইশি গুলো বানাই ওগুলাও দেখাবো। এটা তো একটা, আমার কাছে অনেক আছে, তো ওগুলা দেখাবো। যেগুলো আমি DIY বানাই ওগুলাও দেখাবো। আচ্ছা, তারপরে যখন কয়েকদিন পরে তোমার পড়াশোনা শুরু হয়ে যাবে তখন কি করে দেখাবা? তখন আমি আমার স্টাডিজই দেখাবো। আচ্ছা, ওগুলা দেখাবো, সব দেখাবো। তখন আমি মোস্টলি বসেছে কোথায় দেখো, বুক শেলফের উপরে। আমার এখানে বসতে অনেক ভালো লাগে। ওই কোনাটা দিয়ে কিন্তু মাথায় ব্যথা লাগবে। তাহলে এটা ফাইনাল? কালকের থেকে আমি স্টার্ট করব, নিউ চ্যানেল, নিউ ব্লগ, নিউ এভরিথিং। আচ্ছা, তারপরে আমি প্লে বাটন পাবো। প্লে বাটন পাবা? হাসবো না আমি। কোথায় দেয়ালে? সেটা কোথায় লাগাবি? ওই যে আমার এখানেই তো লাগাবো। এখানে আমি একটা জায়গা ক্রিয়েট করে নেবো। এখানে? হ্যাঁ, এখানে। ও, ওগুলার নিচে, কারণ আগে তো জায়গাটা ঠিক করতে হবে না? হ্যাঁ, কারণ কি তারপর দেখা গেলো আমি কালকেই পেয়ে গেলাম। কারণ কি যারা আমার টিউশনে পড়ে ওরাও তো করবে না সাবস্ক্রাইব। যারা আমার টিউশনে পড়ে ওরা তো সাবস্ক্রাইব করবে না। হ্যাঁ, তো ওর জন্য অনেক বেশি হয়ে যাবে সাবস্ক্রাইবার্স। 100 কে একবারই হয়ে যাবে, তাই আমাকে একবারই একটা ব্লগ দিয়ে দিবে। হ্যাঁ, এর কি আমাদের দেবলীনা পাবলিক স্কুলে প্রিন্সিপাল না, প্রিন্সিপাল, ডাইরেক্টর, কোঅর্ডিনেটর, টিচার, ক্লাস টিচার সব না আমি। তো আমার অনেক স্টুডেন্টস আছে, টিউশনেও পড়ে। আচ্ছা, ওরা সাবস্ক্রাইব করে 100 কে হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, সবাইকে গুড নাইট করে দাও। গুড নাইট গাইস। সন্ধ্যার পর থেকে এই তোমাদের সাথে আসলাম কথা বলতে। আর দেবলীনার কথা শুনলে তো, ও বলছে এখন ব্লগ করবে। আসলে এখন যেহেতু পড়াশোনা নেই, তো সেই জন্য ফাঁকা ফাঁকা বসে আছে। ফাঁকা বসে থাকলে মানুষের কি হয়, বিভিন্ন রকমের চিন্তাধারা মাথায় আসে, তাই না? তো ও বলছে যে মা তুমি ব্লগ করছো, এখন আমিও করব। তো এই হলো কথা। ওই মানে দুদিনের শখ ইচ্ছে বলে না, তো এই হলো কথা। না, দুদিনের না, আমি করবো। আচ্ছা, ভালো কথা, করো। তো তো চলো, ভিডিওটা শেষ করারও সময় হয়ে গেল। রুটি করেছিলাম, আর আমাদের রান্নাঘরে যেই রেসিপিটা হয়েছে আজকে, সেই রেসিপি দিয়েই দেবলীনার বাবা রুটি দিয়ে খেয়েছে, আর আমি ভাত খেয়েছি, আর দেবলীনাও ভাত খেয়েছে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। আর আমার জন্য অবশ্যই অপেক্ষা করো। চলো, বাই বাই।